অনেকদিন পরে ইচ্ছে পূরণের বাড়িতে আসর বসবে, বর্ষবরণের আসর। আপনাদের সকলকে স্বাগত জানাই বৈশাখী হুল্লোড়ে। এই তো পাগল আমি এইখানে। এই পোড়ামুখো এক স্বপ্ন আর কতবার দেখবি? ওঠ! ও মা, আমার ঘুমটা ভাঙিয়ে দিলে তো। কেমন পারুল আমাকে নিয়ে নাচছিল মা, আমার ঘুমের রুলটা নষ্ট করে দিলে। কি সুন্দর সামনে থেকে ওদের দেখছিলাম। আরে বাবা রে বাবা, কি সুন্দর জি বাংলার সোনার সংসারে আমাদের এই কল্পতরুর ইচ্ছে পূরণের বাড়িতে হাজির হয়েছিল। আর আমার কি অবস্থা হলো মা। আমি আসছি মা, আসছি। জানো তো এ নরহরি কারুর ডাকে সাড়া দেয় না। তুমি একমাত্র নরহরিকে তুমি নড়িয়ে দাও না। পারুল আসছি, সরি মা, আসছি। ও ঘনাঞ্চিটা নিয়ে যায়, এই এক পিসি পড়ে আছে। আসি মা, এই হচ্ছে আমার স্বর্গের সিঁড়ি। যদি পৌঁছে দিলে তো ঘুমটা ভাঙিয়ে। কি সুন্দর জি বাংলা সোনার সংসার এই কল্পতরুপুরের ইচ্ছে পূরণ বাড়িতে এসেছে, ওদের সঙ্গে ছিলাম। জি বাংলা সোনার সংসারে সে হাজির হয়েছিল। ওই এক সোনার সংসারে স্বপ্ন দেখতে দেখতে তো ডবল ডবল করে মরে একবারে ভূত হয়ে যাচ্ছিস। হ্যাঁ, নরাধাম কুলাঙ্গার। আরে বাবা, লোকে মরে গেলে তো স্বর্গে ওঠে, এরকম বাড়ি আগলে কে পড়ে থাকে? শয়তান। ওই একটা আশাতেই তো আছি মা, জি বাংলা সোনার সংসার ওইসব নায়ক খেতে একবার চোখের দেখা দেখবো। একবার দেখে নিতে পারলি আমার মুক্তি। ওরে বাবা, জীবন মানে তো জি বাংলা, আর তুই তো মরে ভূত হয়ে গেছিস। এবার ওই মায়াটা একটু ছাড়, শয়তান। ওরে উঠে আয়। 2 ডে 3 নাইটসে মর্তলোকে লোকেরা যেরকম মন্দারমণি যায় সাঁতার কাটতে, আমরা চল যাই, কৈলাসে চলে যাই। দেখো মা, এইবার কিন্তু শেষ সুযোগ। জি বাংলার প্রত্যেক পরিবারকে আমি এবার সাদর আমন্ত্রণ পাঠিয়েছি। হ্যাঁ, আর জানো তো মা, সাথে আছে একটা বিশেষ অফার। মুন্ডু আর মাথা হবে তোমার এই অফার নিয়ে।
তুমি যদি পিনের সাথে হাতি অফার দাও না, কেউ নিতে আসবে না। অফার বলছি, ভূতের বাড়িতে কি আছে? সারাক্ষণ ভূতের কীর্তন, যত রাত বাড়বে তত ভূতের কীর্তন বাড়বে। কেন জানি না আমার, জানো তো, আমার এবার না মনে হচ্ছে ওরা না আসবে, ওরা সবাই মিলে আসবে। এই তো, এই একদম ঠিক জায়গায় এসেছি। খুব আনন্দ হচ্ছে আজকে এখানে এসে। সবাইকে শুভ নববর্ষ। এই তো, শুভ নববর্ষ। ঠিক আছে বাবু, আর শুভ নববর্ষ। ঠিক আছে, হয়েছে। চলুন আমরা সবাই মিলে বছরের প্রথম দিনটা একসাথে হই হই করে কাটাই। চলুন ভেতরে চলুন। তোমার ভালোভাবে দেখে নিলে হতো না? চেনা নেই জানা নেই। নিমন্ত্রণটা খুব আন্তরিকভাবে করা, তাই না? হ্যাঁ তাই তো, ওই তো চিঠিতে এখানে লিখেছি, দেখো না। আগামী 1 বৈশাখ কল্পতরুপুরে ইচ্ছে পূরণ ভবনে আপনাদের সকলকে আন্তরিক নিমন্ত্রণ রইল। আশা চাই থাকিবে এক বিশেষ উপহার, যার যা অপূর্ণ ইচ্ছে এই বাড়িতে পূর্ণ হইবে। তবেই আমার মুক্তি। অপেক্ষায় রইলাম। ইতি বিনীত নরহরি চৌধুরী। আচ্ছা, এই উপহার আর মুক্তি দুটো কথা একসাথে শুনতে কেমন একটা লাগছে না? এই টিকটিকি ডাকলো কেন? তার মানে নিশ্চয়ই ইচ্ছে পূরণ হবে। আচ্ছা, পৌঁছেই যখন গেছি তখন চলো না ভেতরে যাওয়া যাক। হ্যাঁ চলুন। সবাই খুব আনন্দ করতে এসেছে না? করাচ্ছি আনন্দ। সবকটাকে আচ্ছা করে শিক্ষা দিতে হবে নববর্ষের শুরুতে। চলো তার আগে আমরা লুকিয়ে লুকিয়ে রেকিটা করে নিই। ততক্ষণে গেস নিশা আর বাকিরাও চলে আসবে, আর তারপর ছোপ বুঝে কোপ মারতে হবে। দেখা দিন। নমস্কার নমস্কার, এই সবাইকে সুস্বাগতম। সুস্বাগত। এই এখন দাঁড়িয়ে আছো কেন ভাই? এই বাজাও। আচ্ছা ঠিক আছে, হয়েছে। তার আগে একটা প্রশ্ন আছে। হ্যাঁ এই সবাই আমরা ঢাকের আওয়াজ শুনে নাচতে শুরু করে দিলাম, হ্যাঁ। কিন্তু আপনার সঙ্গে তো পরিচয় হলো না। আপনি কে বলুন তো? নমস্কার, এই অধমের নাম হচ্ছে নরহরি। ও আপনি নরহরি? হ্যাঁ হ্যাঁ, আমার মন বলছিল আপনারা আসবেন, জানেন তো। তবে আপনারা এসেছেন বলেই জানেন আমার এই ঝাড়বাতিগুলো আজকে অনেকদিন পরে জ্বলে উঠল। নমস্কার, অনেকদিন পরে ইচ্ছে পূরণের বাড়িতে আসর বসবে, বর্ষবরণের আসর। আপনাদের সকলকে স্বাগত জানাই বৈশাখী হুল্লোড়ে।